মজুরি বৃদ্ধি, স্থায়ীকরণ এবং সময়মতো বেতন প্রদানের দাবিতে বিক্ষোভে শামিল হলেন বৈদ্যবাটী পুরসভার অস্থায়ী সাফাই ও জলকল বিভাগের কর্মীরা। বুধবার সকাল থেকেই পুরসভার দুই দপ্তরের সামনে জড়ো হয়ে প্রতিবাদে শামিল হন শ্রমিকরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে অত্যন্ত কম মজুরিতে কাজ করতে হচ্ছে তাদের। প্রায় 800 শ্রমিক দুই দপ্তরের গেট আটকে বিক্ষোভে অংশ নেন। আন্দোলনের জেরে সাফাই বিভাগের কর্মীরা কাজে যোগ দেননি। তবে সাধারণ মানুষের পানীয় জলের পরিষেবা যাতে ব্যাহত না হয় সে কারণে জলকল বিভাগের কর্মীরা ওয়ার্ডগুলির পাম্প চালু রেখে বিক্ষোভে শামিল হন। আমাদের একবার বললাম স্যার আমাদের এই বেতন চলছে না, শ্রীরামপুরে যে কত টাকা বেতন দিতে পারছে, তো শ্রীরামপুরে পৌরসভা দিতে পারতো, আমাদের পৌরসভা কেন দিতে পারবে না? আমাদের পৌরসভাতে সাফাই বিভাগে নাম্বার 1-এ আছে, কাজের জন্য হয়েছে, আমাদের জন্য হয়েছে। তো তাহলে আমাদের রোজটা শ্রীরামপুর দিকে আলাদা, আমাদের তখন বলছে কি তাহলে তুমি শ্রীরামপুরে চলে যাও, শ্রীরামপুরে গিয়ে কাজ করো, এইরকম বলেছে। কে হুমকি দিচ্ছে এটা? এই কর্তৃপক্ষ হুমকি দিয়েছে। শ্রমিকদের দাবি, দৈনিক মাত্র 170 টাকা মজুরিতে তাদের কাজ করতে হচ্ছে। তার উপর অনেক সময় নির্দিষ্ট সময় বেতনও মেলে না। বারবার দাবি জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, আমাদের 170 টাকা রোজে আমার চলছে। এই নিয়ে আমাদের আন্দোলন। আমাদের এখানে নতুন বিধায়ক হয়েছে আমাদের দিলীপ সিং মহাশয়, আমাদের পিন্টু মাহাতো আছে পৌর প্রধান। তাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে এখানে এত লোক দাঁড়িয়েছে, আমি জলকল ডিপার্টমেন্টে কাজ করি, পাম্প অপারেটর। আমি চাই যে ওদের কাছে অনুরোধ আমাদের যে 170 টাকা রোজটা বাড়িয়ে আমাদের কিছু একটা স্থায়ী দিক। আমাদের কোনো স্থায়ী নেই, আমরা কোন ডিপার্টমেন্টে পড়ি না পড়ি আমরা কিছু জানি না। এখানে কোনো লেবারই জানে না কোন ডিপার্টমেন্টে আমরা পড়ি। এবং আমি স্থায়ীকরণ আইডেন্টিটি গ্রুপ চাই, স্থায়ীকরণ দিতে হবে এবং মাইনে বৃদ্ধি করতে হবে। আমরা 440 লাইনে কাজ করি, কিন্তু আমাদের কোনো সেফটি সিকিউরিটি নেই। হ্যাঁ, বর্ষাকালে সব একদম জলে ভিজে যখন গিয়ে আমরা পাম্প চালাই, সেই 440 লাইনে মেন সুইচ অন করা সমস্ত কিছু ওই ভিজে অবস্থায় করতে হয়। 2 মাস ধরে মাইনে হচ্ছে না। লাস্ট মনে হয় 2017 না 19 সালে 30 টাকা রোজ বেড়েছিল, 170 টাকা রোজ হয়ে আছে। এই 170 টাকায় বর্তমানে চলে না। 30 দিন ডিউটি করতে হয়, 30 দিনের ডিউটি পাই পয়সা পাই না। 26 দিনের মাইনে দেয়, 31 দিনের মাস হলে 27 দিনের মাইনে দেয় 5200 এবং 5400 টাকা। ডিভাইডেড করলে দেখা যাবে সেই 173 টাকা রোজ আসছে। এইভাবে আমাদের চলে না। আমাদের ছুটি নেই, আমাদের কোনো ছুটি ছাটা কিছু নেই। পুজোর সময় এক্সট্রা ডিউটি করায়, ঈদের সময় এক্সট্রা ডিউটি করায়, তার কোনো পয়সা নেই। কোনো পাম্পে 3টে স্টাফ, কোনো পাম্পে 2টো স্টাফ, কোনো পাম্পে একটা স্টাফে 3 জন ডিউটি করছে। কিছুক্ষণ আগে শুনলাম 5200 টাকা সবার যেখানে মাইনে হয় তাকে 5100 টাকা মাইনে দেওয়া হয়। 3 টাইম কাজ করানো হয়, 3 টাইম কাজ করা হয়, অন্তত 5100 টাকা মাইনে হয়। চাপদানির বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যানের কাছে শ্রমিকদের আবেদন, তাদের দাবি দেওয়া বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হোক এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হোক। এর আগেও একাধিকবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও কার্যকর পদক্ষেপ মেলেনি বলে দাবি আন্দোলনকারীদের। ফলে বাধ্য হয়েই তারা বৃহত্তর আন্দোলনের পথে হেঁটেছেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24। কি রে, তুই আজকে ওই যোগা ক্লাসে এলি না? আবারও সেই একই প্রবলেম? হ্যাঁ রে, এই নে, তোর জন্য এনেছি নীলপরি স্যানিটারি ন্যাপকিন। এটি অ্যাডভান্স টেকনোলজিতে বানানো আনিয়ন জেলযুক্ত আলট্রা থিন ন্যাপকিন, যেটা আপনাকে দেবে লম্বা সময় পর্যন্ত সুরক্ষা। এটি পুরোপুরি হাইজেনিক, সেফ এবং কমফোর্টেবল। দাগ লাগার কোনো টেনশনই নেই। তো চলুন আজ থেকে ভয় ও লজ্জাকে দূর করি, কেননা আমাদের কাছে রয়েছে পছন্দের নীলপরি। হার্ট বা ব্রেনের সমস্যায় ভুগছেন? সময় নষ্ট না করে আজই নিন সঠিক সিদ্ধান্ত। এবার আপনার জন্য বড় সুযোগ। বেঙ্গালুরুর ফোর্টিস হসপিটালের অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তাররা আসছেন হাওড়ার পেরোতে। কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার বাসবরাজ উতাগি এবং নিউরো ও স্পাইন সার্জন ডাক্তার সুনীল বুদ্ধাপা। এখানে পাবেন অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস, স্টেন্ট, এছাড়াও ব্রেন ও স্পাইন চিকিৎসা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে। আজই বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট। সিটি লাইফ ডক্টরস চেম্বার, পেরো, হাওড়া। কল করুন 9874455457 অথবা 9836787829 নম্বরে। আপনার সুস্থতা আমাদের দায়িত্ব।